একদিকে ভিসা জটিলতায় বাংলাদেশি পর্যটক আসছে না, অন্যদিকে ভারতীয় সংবাদ মাধ্যমে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক এবং ভুয়া সংবাদ সম্প্রচারের কারণে আতঙ্কে বাংলাদেশমুখী হওয়ার সাহস করছেন না ভারতীয় পর্যটকরাও। এমন পরিস্থিতিতে বাস চালিয়ে লোকসান হওয়ায় অনির্দিষ্টকালের জন্য ঢাকা শিলিগুড়ি বাস চলাচল বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। এদিকে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা কমে যাওয়ায় ভারতের হোটেল ব্যবসায় বেশ নেতিবাচক প্রভাব পড়েছে। 2024 সালের প্রথম 8 মাসের মধ্যে গত আগস্টে সবচেয়ে কম বাংলাদেশি ভারত ভ্রমণে গিয়েছেন। তারপরও ভারতের মোট বিদেশি পর্যটকের হিসাবে আগস্ট মাসে শীর্ষে ছিল বাংলাদেশিরা। সম্প্রতি ভারতের পর্যটন মন্ত্রণালয়ে প্রকাশিত আগস্ট মাসের পরিসংখ্যান থেকে তথ্য জানা গেছে, আগস্টে 99,000-এরও বেশি বাংলাদেশি আগস্টে ভারত ভ্রমণ করেছেন, যা গত জুলাইয়ের চেয়ে প্রায় 58,000 কম। তথ্য বলছে এবছরের প্রথম 8 মাসের মধ্যে 2 লাখেরও বেশি বাংলাদেশি পর্যটক ভারতে গেছেন গত জুনে। গত জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ভারতের পর্যটকের ভ্রমণের ক্ষেত্রে শীর্ষে থাকা 5 দেশের মধ্যে 20.77% নিয়ে প্রথমে আছে বাংলাদেশ, 17.41% নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র, 10.8% নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। এরপরেই 4.33% নিয়ে আছে কানাডা এবং 4.14% নিয়ে অস্ট্রেলিয়া। চিকিৎসা সহ নানা প্রয়োজনে ভারতে বাংলাদেশিদের সবচেয়ে বেশি যাতায়াত হয় কলকাতায়। স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে বাংলাদেশ থেকে 5,000 পর্যটক আসতেন কলকাতায়। এখন সেই সংখ্যা নেমে এসেছে 2 থেকে 300-তে। এতে চরম অনিশ্চয়তায় পড়েছে কলকাতার ব্যবসায়ীদের জীবন জীবিকা। শহরের বড় একটি অংশের ব্যবসা বাণিজ্যে কার্যত ধস নেমেছে। এ অবস্থায় শনিবার জরুরি বৈঠক করে বাংলাদেশিদের জন্য দ্রুত ভিসা চালুর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পরে বড় রকমের টানাপোড়েনের মধ্যে পড়েছে ঢাকা দিল্লির সম্পর্ক। জরুরি চিকিৎসা ছাড়া বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা বন্ধ রেখেছে ভারত, যার প্রভাব ভালো করেই টের পাচ্ছে দেশটির পর্যটন খাত। আগস্টের মতো গত 3 মাসে বাংলাদেশি পর্যটক আরও কমেছে বলেই ধারণা করছে পর্যটন সংশ্লিষ্টরা। নসীন তাসলিম রহমান, ঢাকা ওয়েস্ট নিউজ।